তারপর যে ছবিটাকে পাসপোর্ট তৈরি করব সেই ছবিটাকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য ফাইলে গিয়ে ওপেন থেকে আমরা ছবিটা ওপেন করে নিলাম। এইবার এইখানে যদি আমরা দেখা যায় যে পাসপোর্ট সাইজে নেই বা ছবির ব্যাকগ্রাউন্ডে এরকম ধরনের পিকচার ওয়াইজ আছে, তখন সেক্ষেত্রে তোমাকে একটি কালারের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে হবে। তো সেটা কীভাবে করতে হবে না, আমরা চলে যাব সেই পলিগনাল ল্যাসো টুল, সেইখান থেকে গিয়ে ঠিক এইটাকে ক্লিকের মাধ্যমে, মাউসের ক্লিকের মাধ্যমে এই একটু একটু করে সেটা সিলেক্ট করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা। এই ধরনের এইভাবে সিলেক্ট করে ঠিকমতো অ্যাডজাস্ট করে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে হবে যাতে করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে না চলে যায়, ঠিক এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটাকে এরকমভাবে সিলেক্ট করে নিতে হবে। আমি এই প্রসেসটা আবার দেখালাম, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন নিজেরা সুন্দরভাবে আস্তে আস্তে করবে, ঠিক আছে। দিয়ে এটা যেই সিলেক্ট হয়ে যাবে তখন আমরা কি করব না, এই ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড দুটি কালার থাকবে, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা যে কালারটা নেবো সেই কালারটা চুজ করে নিতে হবে। সেই কালারটা চুজ করে নেওয়ার পর ওকে করবো, দিয়ে ডিলিটে যে পেস্ট করবো তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের কি হবে না ডিলিট হয়ে যাবে, বা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে পিকচার, সেই পিকচারটা ডিলিট হয়ে যাবে, দিয়ে একটা কালার সাথে চলে আসবে। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের এই সামনে এই ধরনের পিকচারটি আছে, তো আমরা এই পিকচারটিকে কিভাবে সেই পাসপোর্ট সাইজ তৈরি করব সেটা এখন দেখাচ্ছি। আমি এখন সিলেক্টে গিয়ে এটা ডিসিলেক্ট করে নিচ্ছি। তো এখন এই পিকচারটাকে আমরা তৈরি করব পাসপোর্ট সাইজ। তার জন্য আসবো ক্রপটে এসে সাইজ চুজ করব। উইথ হচ্ছে 3 সেন্টিমিটার, হাইট হচ্ছে 3.5 সেন্টিমিটার, রেজুলেশন 300 করতে হবে। দিয়ে করে নেওয়ার পর এইখান থেকে এইটাকে পুরোটা এইরকমভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর অপরে এই পজিশানটা যতটা রাখার প্রয়োজন ততটা রেখে নেবে। দিয়ে নিচের দিকে একটু নামিয়ে দিলাম সিলেক্টটাকে, করে নেওয়ার পর এখানে জাস্ট ওকে করবো, তাহলে আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল। যেই তৈরি হলো তখন এইটাকে একটা আমরা কি করব না, এই ফটোর চারিপাশে একটা ব্ল্যাক কালারের বর্ডার দেবো। সেই বর্ডার দেওয়ার জন্য করবো আমরা অল সিলেক্ট, সিলেক্টে গিয়ে অল করব, দিয়ে চলে যাবো এডিট স্ট্রোকে গিয়ে আমরা উইথ করব 5 পিক্সেল, দিয়ে কালার ব্ল্যাক, ওকে করে নিলেই আমাদের বর্ডারটা ডিপ হয়ে যাবে। এবার সিলেক্টটাকে আউট করব, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। এখন এইটাকে চাইছি একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবো, সেই জন্য চলে আসবো লেয়ার থেকে গিয়ে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে লেভেলে গিয়ে ওকে করব, কার্ভ হবে, হ্যাঁ, তাহলে অ্যাডজাস্টে গিয়ে কার্ভে যাব, কার্ভে গিয়ে ওকে করব, দিয়ে এই জায়গা থেকে একটু ব্রাইটনেসটা এভাবে বাড়াবো, বাইরে নেওয়ার পর ওকে করবো। বেশি বাড়ালে কিন্তু ছবিটা খারাপ হয়ে যাবে। এইবার এইটা রেডি হয়ে যাওয়ার পর চলে যাচ্ছি ফাইলে, দিয়ে সেখানে গিয়ে নিউতে করে কি হবে A4 সাইজ পেজটাকে আমরা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর ওকে করব, তাহলে A4 সাইজ পেজ কিন্তু এখানে চলে যাবে। এইটাকে ধরে ডান দিকে পজিশনে নিয়ে এলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, অলটা ধরে মাউসের হুইলটাকে একটু বাড়িয়ে নিলাম, তাহলে পেজটা বড় হয়ে গেল। এইবার চলে যাচ্ছি মুভ টুল। কোথায় যাব? টুলবারের মধ্যে মুভ টুল। দেখো তুমি যদি পয়েন্টটা রাখো তো তার নাম দেখাবে যে মুভ টুল। মুভ টুলে যেই ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পর এই পাসপোর্ট ছবিতে একবার ক্লিক করতে হবে, তারপর আবার সেটাকে ক্লিক করে মাউস সাহায্যে ধরে ড্র্যাগ করে ছবির ওপরে ছেড়ে দিতে হবে, তাহলে সেই ছবিটা এখানে চলে আসবে। এবার এই ছবিটাকে ঠিক এই পজিশনে আমি নিয়ে চলে গেলাম, এই পজিশনে নিয়ে এলাম। এবার কি করতে হবে না, অল্টার আর শিফট ধরবো, দিয়ে ছবিটার মধ্যে